একটা উদীচীর মতো অর্গানাইজেশনের উপরে যে ঘটনাটা ঘটেছে এই বিগত জাস্ট ইমিডিয়েট পাস্ট যে সরকার করেছে, এটা অবশ্যই অন্যায় করেছে। আপনি এটা করতে যাবেন কেন? আপনি কি কারণে এই যে বাউলদের উপরে যে আক্রমণ হয়েছে, কেন আপনি আক্রমণ করবেন? আমাদের এগুলো তো হলো অরিজিনাল সংস্কৃতি। এইখান থেকেই তো ধীরে 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 আজকে আমি এসে যে বাংলাদেশ প্রতিদিনে এখানে যে আমি কথা বলছি এবং এই কথাটা ক্যামেরাবন্দি হয়ে লাইভে সারা দেশের মানুষের কাছে যাচ্ছে এই জনপ্রিয় পত্রিকার মাধ্যমে। তো সেখানে যদি এই সুযোগ না থাকতো, আমি কি এই 20 কোটি মানুষের কাছে গিয়ে কি বলতে পারবো? আমরা তো চলে এসেছি, আমরা যে আজকে বড় হয়েছি, আমরা তো এরকম গ্রামে গঞ্জে নাটক করেছি, কলেজে স্কুলে থিয়েটার করেছি, রেডিওতে করেছি, টেলিভিশনে করেছি, মঞ্চে করেছি, রাতারাতি তো এখানে আসিনি। তো সেই জিনিসটাই একটা উদীচীর মতো, সেখানে প্রত্যেকটা মানুষ খালি উদীচী হবে কেন? প্রথম আলো, ডেইলি স্টারে যে সমস্ত আক্রমণ হয়েছে, সেই সমস্ত কারণেই যে কথাটা আমি শুরুতে বলেছিলাম যে রাজনৈতিক সংস্কৃতি যেটা যে সংকটাপন্ন অবস্থানে চলে যায়, জনগণের ইচ্ছার বিরুদ্ধে যখন কর্মকাণ্ড হতে থাকে, তখন তাদের যে পরিণতিটা হয়, সেই পরিণতিটাই হয়েছে এই যে মনে করেন উদীচী কিংবা অন্যান্য যে সমস্ত সংস্কৃতির অঙ্গনগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আপনি শুধু এই গান বাজনার কথা বলছেন কেন? আপনি বাংলা ভাষা, আজকে যে আমাদের এই সামনে 21শে ফেব্রুয়ারি, আপনি যখন আমাদের এই 52 যে ভাষা আন্দোলনের যে চলমান প্রক্রিয়া, আমরা যে 21শে ফেব্রুয়ারি উদযাপন করি, সেই 69-এর সময় কিংবা সেই পরবর্তী সময়ে শহীদ মিনারের সামনে যেভাবে ছাত্র জনতা সবাই যেভাবে সেখানে তাদের প্রতি যে অভিবাদন জানাতো, সেখানে ছোট ছোট প্রত্যেকটা সাংস্কৃতিক সংগঠনের চটি বই বেরোতো, সেগুলো লোকে কিনতো, ফুল নিয়ে যেত, রাত্রি 12টার পরে আপনার খালি পায়ে মিছিল করে যেত, পাড়ায় পাড়ায় সমস্ত আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান হতো, সেখানে হারমোনিয়াম নিয়ে, তবলা নিয়ে। সেসব কালচার কোথায় গেল? কোথায় হারিয়ে গেল?